পক্ষ নিয়ে এই জায়গায় আমরা হাজির হইনি। আমরা মানবাধিকার সংগঠন রাইটস অফ দ্য পিপল, আমরা বেসিকলি যারা জুলাই আন্দোলনে যারা সম্মুখ যোদ্ধা ছিল, যারা নেতৃত্ব দিয়েছি, তাদের উপর যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যে হামলা করেছে তার প্রতিবাদ আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা মনে করি এরা আমাদের সম্পদ, যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের উপর যে হামলা, এটা আসলে তাদের উপর শুধু হামলা নয়, এটা আমরা মনে করি বাংলাদেশের উপর হামলা হয়েছে। তাদেরকে যে অবরুদ্ধ করে রাখা হচ্ছে সেটি বাংলাদেশকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে। আমরা বিশ্বাস করি যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগকে যদি শুধুমাত্র নিষিদ্ধ করার মধ্য দিয়ে এদেরকে আসলে নিঃশেষ করা যাবে না, এদেরকে বিচারিক কার্যক্রমের আওতায় নিয়ে আসতে হবে। আমরা প্রশাসনের নিষ্ক্রিয়তা এটি পরিলক্ষিত হয়েছে। আওয়ামী লীগের এই সকল সন্ত্রাসীরা যারা নিষিদ্ধ হওয়ার পরেও কীভাবে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে, এটা আমাদের বোধগম্য নয়। প্রশাসনের যে সকল এখনও আওয়ামী ফ্যাসিস্টের সেই দূষররা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অবস্থান করছে, আমরা বর্তমান বিপ্লবী সরকারের কাছে উদারত আহ্বান জানাবো সেই সকল বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সকল ব্যক্তিদেরকে ছাঁটাই করে একটি বিপ্লবী একটি বাহিনী, পুলিশ বাহিনী তৈরি করার মধ্য দিয়ে এই সকল সন্ত্রাসীদেরকে যাতে তারা বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে আইনের আওতায় নিয়ে আসতে পারে সেই আহ্বান জানাবো। এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি ভবিষ্যতে যারা জুলাই যোদ্ধা তাদের উপর যদি কেউ চোখ তুলে তাকায়, সেই চোখ বাংলাদেশের মানুষ উপড়ে fেলবে। তাদের উপর যদি কোনো আঘাত করা হয়, তার দাঁত ভাঙা জবাব বাংলাদেশের মানুষ দেবে। আমরা বাংলাদেশে আর কোনো আন্দোলন চাই না, আমরা কোনো সংঘাত চাই না, কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, যারা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি থেকে শুরু করে বাংলাদেশের 16 কোটি 18 কোটি জনতা প্রস্তুত রয়েছে সেই সকল সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। ধন্যবাদ।